কবরে রাখিবে আরে মাটির চাপে পাজরের হাড় ভেঙ্গে গো যাবে। আরে বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল কেমনে সইবে। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত এই কবর পরকাল জগতের প্রথম স্টেশন, প্রথম ঘাট। এই কবরে যে পার পেয়ে যাবে, এই কবরে যে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি, ওই মাইয়িত, ওই আল্লাহর বান্দা পরকালের প্রত্যেকটা ঘাট তার জন্য সহজ হয়ে যাবে। মিজান তার জন্য সহজ হয়ে যাবে, ফুলসিরাত তার জন্য সহজ হয়ে যাবে, হাসরের মাঠ তার জন্য সহজ হয়ে যাবে। আমার আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে, ঠিকানা হয়ে যাবে চিরস্থায়ী শান্তির ঠিকানা, শান্তির ঘর জান্নাত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যার জন্য এই খবর কঠিন হয়ে যাবে রে, আল্লাহর নবী বলেন ওই মাইয়িত, ওই আল্লাহর বান্দা কবরে তো ধরা পড়বে, পড়বেই, এমন কি মিজানে ধরা পড়বে, ফুলসিরাতে গো ধরা পড়বে, আল্লাহর কাছে ধরা পড়ে যাবে। হাসরের মাঠটা তার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য তো নবীর সাহাবী উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহারে খবর দেখলে হাউমাউ করে কান্না করতো, হাউমাউ করে কান্না করতো। সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে পানিগুলি বেয়ে 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 গাল বেশে বেশে তার সমস্ত দাড়িগুলি ভিজে যাইতো। এত কাদা কাঁদতেন, পাগলের মতন হয়ে যেতেন। কবর দেখলে তিনি শুধু হাউমাউ করে কান্না করতেন। সাহাবীরা প্রশ্ন করলো, ও নবীর সাহাবী উসমান রে, ও উসমান, জান্নাতের আলোচনা করো, জাহান্নামের আলোচনা করো। নবীর সামনে বসে বসে তুমি আলোচনা শোনো। কই তোমাকে তো এত কাঁদতে দেখি নাই। কবর দেখলে কেন রে উসমান এত কান্দো? কবর দেখলে কেন এত বেহুশ হয়ে যাও? সাহাবী উসমান ডাক দিয়ে বলে, আরে নবীর সাহাবী, তোমরা কি শুনো নাই? আমার নবী বলেছে পরকালের প্রথম স্টেশন, প্রথম জায়গা, প্রথম মঞ্জিল হচ্ছে কবর। এই কবরে যে সারা পেয়ে যাবে, পরকাল তার জন্য সহজ হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, নবী বলেছেন রে পরকালের প্রত্যেকটা ঘাটে সে ধরা খেয়ে যাবে। আমি উসমান তো 2 দিন আগে পরে কবরে যেতে হবে। আমি উসমান 2 দিন আগে পরে এই কবরে যেতে হবে। এই কবর আমার সঙ্গে কি আচরণ করবে, এটা কি আমার জন্য সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমি কান্দি। কত বড় দরজার সাহাবী, আহা, যিনি ছিলেন মুসলমানদের শাসক, তৃতীয় খলিফা, যিনি আল্লাহর নবীর 2 জন মেয়েকে বিবাহ করেছেন। এজন্য টাইটেল হচ্ছে যুন্নুরাইন। এই এত বড় দরজার সাহাবী, হায় হায়, কবরের ভয়ে কান্দে। যিনি আমার নবীকে রাজি করেছিলেন, যার জন্য নবী দোয়া করেছেন, বলছে আল্লাহ আমি আমার উসমানের প্রতি রাজি, তুমি আরশের মালিক হও, আমার উসমানের প্রতি রাজি হয়ে যাও। এরকম একজন দরজার সাহাবী, যিনি আশরায়ে মুবাশশারার একজন, নবীর জবান দিয়ে জান্নাতের সার্টিফিকেট যিনি দুনিয়াতে পাইছে, ওই সাহাবী উসমান চোখের পানি ফলায় কবরের ভয়ে কান্দে। নবী আমার একদিন মসজিদে নববীতে দান কালেকশন করতেছেন, দান খয়রাতের কালেকশন। সাহাবীরা বসে রয়েছেন। আল্লাহর নবী বললেন, কে গো আল্লাহর জন্য দান করবা? ডান দিক থেকে তাকাইয়া
আল্লাহর নবী ডান দিকে তাকাইয়া বললেন, কে রে আল্লাহর জন্য দান করবি, দাঁড়া। হাই নবীর সাহাবী উসমান দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি 100 উট আল্লাহর জন্য দান করব। এবার আমার মায়ার নবী বাম দিকে তাকাইলেন, তাকায় বলতেছে, কে রে 100 উট দান করবা, দান খয়রাত কে করবা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে ছিলেন, হেঁটে 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 বাম দিকে চলে গেছেন। যাইয়া দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি দান চেয়েছেন, আমি আরো 100 উট দান করব। আল্লাহু আকবার। ডান দিকেও দিলেন 100, বাম দিকেও দিলেন কত? এবার আল্লাহর নবী ডানেও তাকাইলেন না, বামেও তাকাইলেন না, বরাবর মাঝ বরাবর তাকায় বললেন, কে রে আল্লাহর জন্য দান করবা? উসমান ছিলেন বামেতে, হেঁটে হেঁটে মাঝ বরাবর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি 100 উট দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ডানেও 100, বামেও 100, মাঝ বরাবর 100। মুসলমান আওয়াজ দিয়ে বলো, কত হলো? আরো জোরে বলেন না, কত হলো? কিতাব সাক্ষী দেয়, আল্লাহর নবীজি 6 বার দান চাইলেন। কয়বার? 6 বার দান চাইলেন, 6 বারই হযরতে উসমান দাঁড়ায় বলে, হুজুর আমি 100 100 100 100 600 উট নবীকে আমি দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবীজি উসমানের এই হালত দেখে আল্লাহর নবীজি মুস্কি মুস্কি হাসে। উসমান বলে, দুনিয়ার মানুষে আমার মায়ার নবী যখন হাসতে লাগলো, আমি আমার মায়ার নবীর চেহারার দিকে তাকাইলাম, তাকায়া দেখি রে আল্লাহর নবী যখন মুস্কি হাসে, আল্লাহর নবীর দাঁত মুবারক দিয়ে যেন নূর চমকায়, নূর বাহির হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান আমার মায়ার নবীর ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার হাসিটা থামাইবেন না। ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু সময় দেন। দৌড় মারছে ঘরের মধ্যে, যাইয়া একটা রুমাল বিছাইছে, বিবিরে ডাক মারছে, বিবিরে ঘরের মধ্যে কি আছে রে বিবি, দে দে দে। আল্লাহর নবীজি মসজিদে নববীতে দান চাইছে, আমি উসমান দান করব, কি আছে দে রে বিবি দে। বিবি যত স্বর্ণ অলংকার রূপা ছিল সবকিছু আপনার এটার মধ্যে দিয়া দিল। নবীর দরবারে গিয়া সমস্ত দান নিয়ে হাজির। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি অবাক হয়ে গেলেন, উসমানের হালত দেখে আমার নবী অবাক হয়ে গেলেন। আমার নবীজি স্বর্ণ একটা হাতে রাখলেন, রূপাটাকে আরেকটা হাতে নিলেন, 2 হাতে লইয়া আমার নবীজি এবার আল্লাহর দিকে, আকাশের দিকে এইভাবে হাত বাড়াইলেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান। আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা ইন্নী রাদিতু আন উসমান ফারদিয়াতুন। আয় আল্লাহ, আমি আমার উসমানের প্রতি জমিনে খুশি হয়ে গেলাম, তুমি আরশের মালিক, আরশে আজিমে আমার উসমানের প্রতি খুশি হয়ে যাও। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই রকম দরজার একজন সাহাবী, হায় কবরের ভয়ে কান্দে। যুবক, আজকে মাহফিলের ঠিকই আসলাম, কত বয়ান আমাদের কান দিয়া যায়, কত হুজুর কত কন্টেন্ট নানায়া বিনায় কেঁদে কেঁদে কবরের ওয়াজ করে বুঝায়, কিন্তু তারপরেও বুঝে ঢুকে না। ঢুকলে তো নামাজে পাওয়া যাইতো, কথা বলেন ঠিক কিনা? ঢুকলে তো চুলের স্টাইলের কাটিংটা রাসূলুল্লাহর সুন্নত মোতাবেক হয়ে যেত, ঢুকলে তো দাড়িটা লম্বা হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? না না না, কবরের ভয়ে ঢুকে না, কথা বলেন ঠিক কিনা? জন্য কবি বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি। আরে যেই কবরে আল্লাহ সারা বান্ধব কেহ পাইবা না, যেই কবরে আল্লাহ সারা বান্ধব কেহ পাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, কথা বলেন ঠিক কিনা? আরে এই দুনিয়ার সবই পর, কবর
কবর যে তোর আসল ঘর, এই দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর, থাকবে সেটাই কেমন করে শুধুই মাটির বিছানা, আরে থাকবে সেটাই কেমন করে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, কথা বলেন ঠিক কিনা, আরে মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কথা বলেন ঠিক কিনা। আরে উসমানের মতন একজন সাহাবী, এত বড় দরজার সাহাবী, কবর দেখলে হাওমা করে কান্না করে, আল্লাহু আকবার। কাঁদি না আমি, যার গুনার সম্পর্ক 24 ঘন্টা, কথা বলেন ঠিক কিনা, যার গুনার সাথে সম্পর্ক 24 ঘন্টা, আমি কাঁদি না। রাসূলুল্লাহর জবান মুবারকের মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পাইছে, উসমান কান্দে, কথা বলেন ঠিক কিনা। হ্যাঁ হ্যাঁ, হযরত আবু বকর রাত্রি বেলায় কবরস্থানে জান্নাতুল বাকিতে চলে যেত, গিয়ে কাঁদতেন, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এত কাদা কাঁদতো, মানুষ বলা হয়ে যেত, মানুষগুলি আয়েশা আবু বকরকে বলতো, আবু বকর এত কাঁদো কেন? আবু বকর বলে, লোকেরা জানো না আমি যখন জান্নাতুল বাকিতে আসি আমার অনেক ভাই তো এই কবরে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা। আমি আমার গ্রান দিয়ে, আমি আমার নাক দিয়ে তাদের কবরের সেই জান্নাতি সুগ্রানের গ্রান আমার নাক দিয়ে আমি নেই, আর চিন্তা করে হারে আমি আবু বকর তো চলে যাব, আমার কবরে কি জান্নাতের বাতাস আসবে কিনা, জুড়ে বলেন কি চিন্তা আর কি ফিকির। হ্যাঁ, আবু বকর যিনি রাসূলুল্লাহর ডান পাশে শুয়ে আছেন, এই যে হাজী সাহেব এখানে আছে, জিজ্ঞাসা করে রাসূলুল্লাহর ডান পাশে আবু বকর শুয়ে আছেন, যার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান মিন উম্মতি লাত্তাখাযতু আবা বকরিন, আমি যদি আমার উম্মতের মধ্যে কাউকে বন্ধু রূপে গ্রহণ করতাম আবু বকরকে আমার বন্ধু বানাইতাম, জোরে বলেন না। হ্যাঁ, একজন মাত্র সাহাবী যাকে কোরআনের ভাষায় আল্লাহ নিজে সাহাবী বলেছেন, ইজ ক্বালা লি সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি আমার নবীর হাতে হাত রেখে প্রথম মুসলমান হয়েছেন, আমার নবীর জন্য যিনি সমস্ত কিছু ব্যয় করে দিয়েছেন, যিনি বিত্তিফাক সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত অনুযায়ী দুনিয়ার সমস্ত আলেম ঐক্যমত, নবীদের পরে যার ইজ্জত যার সম্মান এই জমিনে সবচেয়ে বেশি, তিনি হচ্ছেন রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর, জোরে বলেন সুবহানাল্লাহ। সে আবু বকর গুনার ভয়ে কাঁদে, সে আবু বকর কবরের ভয়ে কাঁদে, কিন্তু তুমি আমি কাঁদি না। কেউ কেউ তো আমরা মনে করি পৃথিবীটা আমারই, কথা বলেন ঠিক কিনা, পৃথিবী আমার, আমি পৃথিবীর, কথা বলেন ঠিক কিনা। হযরত ওমর কবরে গেলে, কবর যখন কেউ করণ করত অথবা কবর দেখলে উনি কবরে শুয়ে যেতেন, সুবহানাল্লাহ পড়ুন না, কবরে শুয়ে যেতেন, শুয়ে শুয়ে বলতেন কবর তোর মধ্যে তো আমার একদিন আসতে হবে। রাসূল বলেছেন এই কবর কারোর জন্য হবে জান্নাতের বাগান, আবার কারোর জন্য হবে জাহান্নামের গর্ত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি ভয় আর তোমার আমার ভয় নেই। এরে মুসলমান ভালো করে শুনুন, আল্লাহর নবী বলেন فإنه لم يأتي على القبر يوم إلا تكلم فيه فيقول, এমন কোন দিন নাই কবর এই কথাগুলি বলে আমাদেরকে ডাকে না, এই কথাগুলি বলে না। কি কথা? কবর প্রতিদিন ডাকে আর বলে দুনিয়ার মানুষ সাবধান, আনা বাইতুল গুরবাতি, আমি হচ্ছে অপরিচিত জায়গা। বলেন কবর সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে? কবর বলে পৃথিবীর মানুষেরা নেই, আমি হচ্ছি বাইতুল গুরবাতি, অপরিচিত জায়গা, সাবধান, আমার রূপ কিন্তু বিভিন্ন রূপ রয়েছে। কার জন্য কি রূপ যে আমি কবরে ধরি,
এই জন্য কবরে আসার আগে কিন্তু খুবই সাবধান। তারপরে কবর বলে ওয়া আনা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছি একাকিত্বের ঘর। এ পৃথিবীর মানুষ, কবরে যখন তোমাকে আমাকে রাখা হয়, ওই কবরে আমার সঙ্গে আমার বাবা যায় না, মা যায় না, ভাই যায় না, বোন যায় না, কথা বলেন ঠিক কিনা? আদরের বন্ধু যায় না। হারে যেই বন্ধুর সঙ্গে ঘন্টার পর ঘন্টা আমি সময় কাটাইলাম, যেই বন্ধুর আড্ডায় পইরা কত ওয়াক্ত নামাজ আমি কাজা কইরা দিয়েছি, ওই বন্ধু কবরে যাবে না। একাকী একাকী কবরে থাকতে হবে। একাকিত্বের যন্ত্রণা যে কি কঠিন, যে একা থেকে সে বুঝে, কথা বলেন ঠিক কিনা? কোটি 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 টাকা দিয়ে আপনি ঘর বানাইলেন, কিন্তু সেই ঘরে আদরের বিবি নাই, সেই ঘরে আদরের সন্তান নাই, সেই ঘরে আদরের মা নাই, সেই ঘরে আদরের আব্বা নাই, ভাই নাই। আল্লাহর কসম করে বলি, ওই ঘর যদিও দেখতে সুন্দর, কিন্তু মনের ভিতরে বিষের মতো লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা রে, তারই বাস্তব প্রমাণ হচ্ছে 1 বছর আগের ঘটনা। ওই ঢাকা শহর, আল্লাহর বান্দার টাকার কোনো অভাব নাই, কোটি 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 টাকার মালিক। সন্তানগুলি লন্ডন আমেরিকায় সেটেল হয়ে গেছে, মেয়েও আমেরিকা, সন্তান আমেরিকা, কেউ লন্ডন চলে গেছে, নাই কেউ নাই, বিবিও বাহিরে চলে গেছে। একাকিত্বের যন্ত্রণা সহ্য করতে না পাইরা নিজের মাথায় নিজের পিস্তল ঠেকাইয়া মোবাইলটাকে সামনে রেখে লাইভে আসছে। আপনারা হয়তো বা স্মরণ আছে কিনা আমার জানা নাই, 1 বছর আগের ঘটনা। মোবাইলের মধ্যে লাইভে আইসা নিজের মাথায় পিস্তল ঠেকাইয়া দুনিয়ার মানুষকে বুঝাইছে, রে দুনিয়ার মানুষ, একাকিত্বের যন্ত্রণা বড় কঠিন। দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, থাকে নাই। নিজের মাথায় পিস্তল ঠেকায়া দুনিয়ার জমিন থেকে লাইভের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কবর বলে দুনিয়ার কি একাকিত্ব, আমি কবর হচ্ছে আনা বাইতুল ওয়াহদাতি, আমি হচ্ছে সব চাইতে একাকিত্বের ঘর, কথা বলেন ঠিক কিনা? তারপরে কবর বলে আমি হচ্ছে আনা বাইতুত তুরাব, মাটির ঘর, যেই ঘরের নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরেও মাটি, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? চতুর্দিকে শুধু মাটি আর মাটি। আমার ঘুমে ধরে না, যদি আমার বিছানাটা একটু ভালো না হয়, যদি আমার ফ্যানটা যদি নষ্ট হয়, এই রাত্রে আমার ঘুম হারাম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? কারো তো আবার এসি লাগে ঘুমাইতে, কথা বলেন ঠিক কিনা? হাই রে কবর বলে পৃথিবীর মানুষ, জমিনে তুমি ঘুমাইতে পারছো না, ফ্যান ছাড়া, ভালো বিছানা ছাড়া, ভালো বালিশ ছাড়া তুমি ঘুমাইতে পারো নাই, পাকা ছাড়া ঘুমাইতে পারো নাই, তুমি এসি ছাড়া তুমি ঘুমাইতে পারো নাই। সাবধান করে দিলাম রে দুনিয়ার মানুষ, আমি হচ্ছি বাইতুত তুরাব, মাটির ঘর, যেখানে এসির কোনো ব্যবস্থা নাই, যেখানে পাকার কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরে বাঁশের সারি, তার উপরে আবার হাজার হাজার মন মাটির চাপা, কথা বলেন ঠিক কিনা? সাবধান করে দিলাম, আমি হচ্ছে আনা বাইতুল ওয়াহদাতি। এইভাবে কবর প্রতিদিন আমাদেরকে ডাকে। তারপরে কবর বলে এ পৃথিবীর মানুষ শোনো, আমি হচ্ছি আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, সাবধান, আমার কাছে আসার আগে খুবই সাবধান। আরে দুনিয়াতে দুরা সাপ দেখলে মাথা গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? একটু রাত্রে যখন হয়ে যায়, অন্ধকার যখন হয়ে যায়, টর্চ লাইট ছাড়া আমরা হাঁটতে পারি না, সাপে নি কামড় মাইরা দেয়, কোনো বিচ্ছু নিয়ে এসে আমাকে আক্রমণ করে, কথা বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যে কবর, বাড়ির পাশে গুরুস্থান, আহারে শোনার মতন কান্নাই বলে আমরা শুনি না। রাসূল বলেন এইভাবে প্রতিদিন আমাদেরকে কবরে ডাকে। আহা, এই কবরে কিন্তু আমাদেরকে যেতে হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? আমার প্রিয় ভাইয়েরা, এই কবরে কিন্তু আমাদের সকলকে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না। আল্লাহর নবী বলেন, তুমি যখন দুনিয়ার জমিন থেকে মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার আপনজন গুলি যখন তোমাকে কবরে রাইখা, যখন 2 জন মানুষ লাশ আপনার রাখার জন্য নিচে নামে, কবরের মধ্যে নামে, লাশ রাইখা যখন 2 জন মানুষ উপরে উঠে যায়, আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষের ওই সময় ওই কবরে একটু জোরে জোরে চিৎকার মারে, ও দুনিয়ার মানুষ, জি
জিন আর মানুষ ব্যতীত আল্লাহর জমিনের এমন কোন সৃষ্টি পাই নাই যে শুনে না। এত জোরে চিৎকার মারে, এত জোরে চিৎকার মারে, ডাকে আর বলে, ও আমার আপনজন, ও আমার ভাই, ও আমার বোন, ও আমার আপনজন গুলি আমারে কোন ঘরের মধ্যে রাখছো, কোন ঘরের মধ্যে রাখছো? যেই ঘরের মধ্যে আলোর কোনো সিস্টেম নাই, যেই ঘরের নিচেও মাটি, ডানেও মাটি, বামেও মাটি, উপরে আবার তোমরা আমার উপরে কি দিচ্ছ সেগুলা বাস। এইভাবে চিৎকার করে করে কান্দে। দুনিয়ার মানুষ শুনতে পায় না, আর সবাই শুনতে পায়। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মানুষ কেন শুনে না? আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যদি শুনতো, দাফন কাফন করার জন্য কেউ গো কবরে যাইতো না। এই লাশ রাস্তায় পড়ে থাকতো, উঠানে পড়ে থাকতো, কুকুর বিড়ালে লাশগুলি খাইতো, শেয়ালে খাইতো, কুত্তা বিড়ালে খাইতো। এই জন্য আল্লাহ বলেন, আমি শোনার ব্যবস্থা রাখি নাই, বাকি সবাই শুনে, মানুষ শুনতে পায় না। কেন? কারণ বয়ে আর কবরস্থানে যাবে না রে। এই কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। শুনুন, এই কবর সম্পর্কে আল্লাহর নবী কি বলেছে? যখন আমাকে আপনাকে কবরে রেখে দেওয়া হবে, আমি আপনি যখন মাইয়িতকে দাফন কাফন কইরা চলে আসি, এমনি করে তার দেহের ভিতরে রূহটাকে আবার ফিরাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ বলুন না। রূহটাকে তার কবরে ফিরাইয়া দেওয়া হয়। দুইজন ফেরেশতা মালাকার, দুইজন ফেরেশতা কবরের মধ্যে চলে যায়। যাইয়া দুইজন ফেরেশতা ওই আল্লাহর বান্দাকে কবরে বসায়, বসাইয়া তাকে প্রশ্ন করা শুরু করে দেয়। আল্লাহর রাসূল বলেন, কবরে 3টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার প্রশ্ন, ওই ফেরেশতারা প্রশ্ন করে, গো মার রব্বুকা, বলো তো তোমার রব কে? জোরে বলেন সুবহানাল্লাহ। গাজীপুরের মুসলমান একটু জবান খুলে বলেন, আমাদের রব কে? আর জোরে বলেন, আমাদের রব কে? ওই মুমিন বান্দা যদি হয়, যখন তারে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে, বান্দা যদি দুনিয়াতে রবের সঙ্গে সম্পর্ক ভালো থাকে, বান্দার যদি দুনিয়াতে রবের সম্পর্কে ভালো রাইখা যদি কবরে যাইতে পারে, মাওলা পাককে যদি রে খুশি করে কবরে যাইতে পারে, তাহলে ওই বান্দার মুখ দিয়ে অটোমেটিকলি আল্লাহর মেহেরবানিতে উত্তর বাহির হয়ে যাবে, আমার রব হচ্ছেন রব্বি আল্লাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? কালিকাপুরের মুসলমান, বাগাসুরার মুসলমান, বটতলের মুসলমান, সাইরার মুসলমান, জবান খুলে বলো, আমাদের ধর্মের নাম কি? আর জোরে বলেন, ধর্মের নাম কি? এই ইসলামের উপরে যদি কোনো আঘাত আসে, রক্ত দিয়া, জান দিয়া প্রতিহিত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার দেশের উপরে শকুনের নজর পড়েছে, ইসলামকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য, ইসলামকে এই দেশ থেকে মিটানোর জন্য আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহি তাআলাহি খোদার কসম করে বলি, এটা কোনোদিন মানা যাবে না। যদি ধর্মের যুদ্ধের জন্য আরেকটি বার যদি রক্ত দিবার প্রয়োজন হয়, আমরা রাজি আছি কিনা? নাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার প্রিয় ভাইরা, দুনিয়াতে যদি ইসলামের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকে, ইসলামের বিধিবিধান যদি আপনি মেনে মেনে কবরে যাইতে পারেন, নবী বলেন রে, ওই মুমিন বান্দা জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। এবার 3 নাম্বার প্রশ্ন, এটাই হচ্ছে ফাইনাল প্রশ্ন। সুবহানাল্লাহ বলুন। 2টা প্রশ্ন ফাইনাল, এত ফাইনাল ছিল না, কিন্তু লাস্টের প্রশ্ন হচ্ছে ফাইনাল প্রশ্ন। লাস্টের প্রশ্ন হচ্ছে গুরুত্ব প্রশ্ন। প্রশ্ন করা হবে, আমার নবীকে কবরের মধ্যে হাজির করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে কবরের মধ্যে হাজির করা হবে। আমার নবীর দিকে ইশারা কইরা ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, উনি কে গো? উনারে চিনোনি? উনি কে? উনারে চিনোনি? উনার সম্পর্কে জানোনি? যদি নবীর সঙ্গে দুনিয়াতে আপনার মহব্বতটা ভালো থাকে, আমার নবীরে যদি গো রাজি কইরা কবরে যাইতে পারে,
আমার নবীর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইয়া যদি আপনি কবরে যাইতে পারেন, আপনি উত্তর দিতে হবে না, নবী আপনার পক্ষ থেকে উত্তর দিয়ে দিবে। এটা আমার উম্মত, আমার আশিক, জুড়ে জুড়ে বলেন মারহাবা। আরে ওই কবরে নূরের নবী আইবো রে, বলো না ওই কবরে নূরের নবী আইবো রে। ও প্রাণের হাবিবে গো, আমি নয়ন জোড়াই দেখিব শুধু তোমারে, আমি নয়ন ভরে দেখিব শুধু তোমারে। কথা বলেন ঠিক কিনা? আমায় যখন সবাই মিলে রাখিবে অন্ধকার কবরে, আরে আমায় যখন সবাই মিলে রাখিবে অন্ধকার কবরে, আরে আমায় তোমার গোলাম বলে নিও আপন খুলে। কথা বলেন ঠিক কিনা? আরে ওই কবরে নবী সারা গতি নাই রে, বলো না ওই কবরে নবী সারা গতি নাই রে। ও প্রাণের হাবিবে গো, তুমি ধীরে 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 গো ধীরে আইসো গো। জুড়ে বলেন না আল্লাহু আকবার। প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা ওনাকে চিনুনি? কালকাপুরের মুসলমান শোনো, নবীর সঙ্গে যদি ভালো কালেকশন করে কবরে যাইতে পারো, চিনা দেখা মাত্রই চিনা যাইবে। আমি তো উনাকেই তালাশ করতেছি, আহারে আমি তো উনাকেই তালাশ করতেছি, উনাকেই তালাশ করতেছি। উনি তো আর কেউ না, উনি হচ্ছেন আমার নবী রহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরে কি হইব, কি হইব? আমি বক্তা হইয়া কি হইব? আপনি চেয়ারম্যান মেম্বার এলাকার মুরল হইয়া কি লাভ হবে? যুবক শৈলের মধ্যে এত শক্তি লইয়া কি লাভ হবে? দেশে দেশে ঘুরে 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 বয়ান করে কি লাভ হবে? নবী যদি বলে আনোয়ারি রে আমি তোমারে চিনি না, আমার সব শেষ হয়ে যাবে। বক্তাগিরি শেষ, ইমামতি এখানেই শেষ, এই মাদ্রাসার চাকরি এখানেই শেষ, হাফিজ সাহেবগিরি এখানেই শেষ। নবী যদি বলে আমি তোরে চিনি না, আর একটা পাগলা আশেক, হাফেজও না, ইমামও না, বড় কোনো বক্তাও না, কিন্তু আমার নবীর সঙ্গে তার কালেকশন ছিল। আল্লাহু আকবার বলেন। কালেকশন যদি ভালো থাকে, নবী বলবে এটাই আমার উম্মত, এটাই আমার উম্মত। জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, প্রশ্ন যখন সঠিক হয়ে যাবে, আসমান থেকে ঘোষণা চলে আসবে। আহা কি ঘোষণা! আসমান থেকে ঘোষণা চলে আসবে, আন কদ সাদাকতা আবদি, আমার বান্দা যে উত্তরগুলি দিয়েছে সব সঠিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ফাফরিশু মিনাল জান্নাতি, আহারে আমার বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবাইলাল জান্নাতি, জান্নাতের প্রত্যেকটা দরওয়াজা আমার বান্দার কবরের জন্য খুলে দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন তারপরে ঘোষণা আসবে, ওই আমার বান্দারে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক কবরে পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দিবে, জান্নাতি পোশাক আপনার শরীরে আপনার পরায়া দিবে। আমার প্রিয় ভাইয়েরা, জান্নাতের গেট আপনার জন্য খুলে দেওয়া হবে। নবী বলেন আরে জান্নাতি গেট যখন খুলে দিবে, জান্নাতি বাতাসগুলি আপনার কবরে ঢুকবে, জান্নাতি সুগ্রানে আপনার কবরটা ভরপুর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। শুধু এখানেই নয়, আল্লাহর নবী বলেন এই কবরে আপনার দৃষ্টি যতদূর যাবে আল্লাহ তাআলা ঘোষণা করবেন আমার কবর রে ততটুকু প্রশস্ত হয়ে যা। ডান দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ওই কবর ততটুকু পর্যন্ত লম্বা আপনার কি হয়ে যাবে, প্রশস্ত হয়ে যাবে। বাম দিকে তাকাইবেন, যতদূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত
পর্যন্ত আপনার কবরটা আপনার জন্য প্রশস্ত হয়ে যাবে। সামনের দিকে তাকাইবেন, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে, রহমাতুল লিল আলামিন বলেন আমার আল্লাহ আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন। পিছনের দিক থেকে তাকাইবেন, যত দূর পর্যন্ত আপনার দৃষ্টি যাবে তত দূর পর্যন্ত আমার আল্লাহ আপনার কবরটাকে প্রশস্ত করে দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর যদি বিপরীত হয়, আপনি যদি কাফের হইয়া, ফুজ্জার হইয়া, বেঈমান হইয়া, মুনাফিক হইয়া রে যদি কবরে যাও, ফেরেশতারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? কারণ তোমার তো দুনিয়াতে রবের সঙ্গে কালেকশন ভালো নাই, কথা বলেন ঠিক কিনা? তোমার মুখে নবীর আল্লাহর কোনো জিকির নাই, আল্লাহর বিধানের প্রতি তোমার কোনো গুরুত্ব নাই। এই কবরে যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহর নবী বলেন উত্তর দিতে পারবে না, শুধু হা হা লা আদরি বলবে। হাই আজকে তো আমার কিছুই জানা নাই, আফসোস আমার তো কিছুই স্মরণ হচ্ছে না আমার রবকে। কবরে যে রবকে চিনবে না, বলেন কবর কি তার সঙ্গে ভালো আচরণ করবে না খারাপ আচরণ করবে? আরো জোরে বলেন ভালো না খারাপ? প্রশ্ন উত্তর দিতে পারবে না। 2 নম্বর প্রশ্ন করবে ওমা দিনুকা, তোমার দিন কি? উত্তর দিতে পারবে না, কারণ ইসলামের সঙ্গে তার কোনো ভালো সম্পর্ক নাই। সম্পর্ক ছিল মেসির সাথে, সম্পর্ক ছিল নুরালদুর সাথে, সম্পর্ক ছিল নায়ক নায়িকাদের সাথে, সম্পর্ক ছিল সিনেমার সাথে, সম্পর্ক ছিল মোবাইলের সাথে, সম্পর্ক ছিল বাজারের সাথে, সম্পর্ক ছিল গাছতলার সাথে, সম্পর্ক ছিল আপনার বাসতলার সাথে। উত্তর দিতে পারবে না। প্রশ্ন যখন করা হবে, স্মরণ হবে গাছতলার কথা, স্মরণ হবে বাসতলার কথা। প্রশ্ন যখন করা হবে ওমা দিনুকা, তোমার দিন কি, তখন স্মরণ হবে কালিকাপুরের বাজারের কথা, স্মরণ হবে দরগা গেটের কথা, স্মরণ হবে গুনার সমস্ত জায়গার গুলি কথা স্মরণ হবে। বলবে হা হা লা আদরি, আর আমি কোন দরবের উপরে দুনিয়াতে ছিলাম আমার তো জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, আমার তো কিছুই স্মরণ হচ্ছে না। এবার 3 নাম্বার প্রশ্ন নবীকে দেখায় বলবে উনি কে চিনুনি? হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, উনাকে তুমি চিনতে পারছো নি? বলবে হা হা লা আদরি, আমি চিনতে পারি নাই। আর মায়ার নবী বলে প্রশ্ন যখন শেষ হয়ে যাবে, আরে উত্তর যখন দিতে পারবে না, কবরের মূল আযাবের কথা কিন্তু এখানে রে ভাই শুরু হয়ে যাবে কঠিন আযাব, শুরু হয়ে যাবে কঠিন আযাব। বিপরীত আওয়াজ আসবে আসমান থেকে, ঘোষণা চলে আসবে ফাফরিশুহু মিনান নার, ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা গো তার কবরে বিছায়া দাও। মুমিনের জন্য জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হবে, কিন্তু বিপরীত জাহান্নামীর জন্য, বেঈমান কাফের ফুজ্জারের জন্য ঘোষণা চলে আসবে ফাফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায়া দাও। না জানি গো প্রশ্নের উত্তর কবরে দিতে পারবো কি পারবো না। হায় নবীর নি কবরে চিনবো, যদি না চিনি তাহলে তো নিচের বিছানা হয়ে যাবে জাহান্নামের বিছানা। আহারে এই যে শীতের দিন আসছে, আপনার কিন্তু তুষক ছাড়া আমরা ঘুমাইতে পারি না, জাজিম একটার উপরে 2টা লাগে, কথা বলেন ঠিক কিনা? ঠান্ডা লেগে যায়, ঘুমে ধরে না, ভালো লাগে না, খারাপ লাগে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যদি উত্তর দিতে না পারে, নবী বলেন ফাফরিশুহু মিনান নার, ঘোষণা চলে আসবে এই জাহান্নামের বিছানা তার কবরে বিছায়া দাও। আফতাহু লাহু বাবা ইলান নার, জাহান্নামের দরওয়াজা তার কবরের সঙ্গে কালেকশন করিয়া দাও। জাহান্নামের দরজা আর আপনার কবর হয়ে যাবে একজাস্ট, খুলে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন যখন খুলে দেওয়া হবে এত ভয়ঙ্কর ভাবে জাহান্নামের আগুন আপনার কবরে ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াস, আগুন ঢুকতে ঢুকতে নিচেও আগুন থাকবে, ডানেও আগুন থাকবে, বামেও আগুন থাকবে, উপরে আগুন, শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। এরপরে ঘোষণা চলে আসবে ওই জাহান্নামীকে জাহান্নামী পোশাক পরায়া দাও, জাহান্নামী পোশাক পরায়া দেওয়া হবে। আগে ছিল আপনার ভিন্নতা, এখন হবে আরেকটু ভিন্নতা। আগে ছিল একরকম, আর কাফের বেঈমানের জন্য হবে আরেক রকম। এমনি করে ঘোষণা চলে আসবে ও ফেরেশতারা কবরটা তার জন্য সংকীর্ণ করে দাও। মুমিনের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে যতদূর পর্যন্ত দৃষ্টি যায়, আল্লাহু আকবার। কিন্তু বেঈমান যদি হইয়া কবরে যান, কাফের ফুজ্জার হইয়া যদি কবরে যান, ঘোষণা চলে আসবে কবর সংকীর্ণ করে দাও, কবর সংকীর্ণ করে দাও। এত সংকীর্ণ করে দেওয়া হবে, এত সংকীর্ণ করে দেওয়া হবে, মাটি এমন জোরে চাপ মারবে রে
মাটি এমন জুড়ে চাপ মারবে, চাপের সঙ্গে আল্লাহর নবী বলেন ওই দিকের হাড় ভেঙে টুকরা হইয়া ওই দিকে চলে আসবে, এই দিকের হাড় ভাঙা টুকরা হইয়া এই দিকে চলে আসবে। এজন্য কবি বলেন কবরের আযাব যদি কেউ দেখিত, কবরের আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া গো জংলায় যাইত। আরে উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, কবরেতে নবী সাহারায় উপায় নাই, বলো না কবরে বাতি নাই রে, সাথী নাই গো যে কবরে, বাতি নাই রে, সাথী নাই গো যে কবরে, সে ঘরেরই বন্ধু নবী মুস্তাফায়, সে ঘরেরই বন্ধু নবী মুস্তাফায়। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তাহলে কবর বড় ভয়ঙ্কর একটা জায়গা। এই কবর সম্পর্কে আমাদের ভয় করা দরকার আছে কিনা নাই? কবর সম্পর্কে চিন্তা করার দরকার আছে কিনা নাই? শুধু এখানেই শেষ নয়, আল্লাহর নবী বলেন তারপরে কবরের মধ্যে এমন 70টা বিষাক্ত সাপ দেওয়া হবে, যে সাপগুলি এত বিষাক্ত হবে রে, এই সাপগুলি যদি দুনিয়ার জমিনে একবার সবল দিত, একবার যদি নিঃশ্বাস ফালাইতো, রহমাতুল লিল আলামিন নবী বলেন মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলার জন্য এখানে আসি নাই, ওয়াজে উঠার আগে ও রুমে এই হাদিস কানা দিয়ে আসছে। আল্লাহর নবী বলেন 70টা সর্প কবরের মধ্যে দেওয়া হবে, এত বিষাক্ত সাপ। আরে যদি কবরের ওই সাপগুলি দুনিয়াতে একবার সবল দিত, তাহলে গোটা জমিনটার সমস্ত ফসলাদি জয়লা তামা হয়ে যেত, কিয়ামতের আগ পর্যন্ত আর ফসলাদি উঠতো না রে, এত কঠিন হবে। তারপরে আল্লাহর নবী বলেন শুনো, শুধু এখানে শেষ নয়, একটু চিন্তা করেন না ভাই, একটু কল্পনা করেন না, কবরের চিন্তাটা একটু এই মুহূর্তে নেন না ভাই। দেখেন দুরা সাপ দেখলে আমরা ভয় পাই, আর যেই সাপ একবার সুবল দিলে গোটা পৃথিবীটা জয়লা কি হয়ে যেত, থামা হয়ে যেত। এরকম কয়টা সাপ থাকবে? সাবে ই না কয়টা থাকবে? 70টা। কয়টা থাকবে? 70টা সাপ। একবার চিন্তা করেন, এই সাপ কবরের মধ্যে আপনার কপালের মধ্যে সুবল দিবে, এই সাপ আপনার কবরে আপনার পেটের মধ্যে কামড়াইবে, আপনার হাতের মধ্যে কামড়াইবে, আপনার পায়ের মধ্যে কামড়াইবে। কোন সাপ রাসূল বলেন মুখ দিয়া ঢুকবে, ভিতরে কামড়াইতে কামড়াইতে পিছনের রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। 70টা সাপ কবরে দেওয়া হবে। কোন সাপ আপনার গলাটাকে পেঁচায়া ধরবে, কোন সাপ চোখের মধ্যে কামড় মাইরা ধরবে। আল্লাহর নবী বলেন উম্মত, কবরে আসার আগের উম্মত খুবই সাবধান, খুবই সাবধান। যদি তুমি মুনাফিক হইয়া, কাফের হইয়া, ফুজ্জার হইয়া, রে বেঈমান হইয়া যদি কবরে আসো, তাহলে কিন্তু তোমার কবরেও এইরকম সাপের ব্যবস্থা করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য মেহেরবানি করে বলবো কবরের চিন্তাটা বাড়ান, কবরের টেনশন, কবরের ফিকির আপনি বাড়ান। যত বাড়াইবেন তত দুনিয়া আখিরাত আপনার জন্য উজালা হবে। কবরের টেনশন যার ভিতরে বেশি, নামাজ পাইবেন তার মধ্যে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরে কবরের টেনশন যার মধ্যে বেশি, দাড়ি দেখবেন তার লম্বা বেশি।
বেশি, কথা বলেন ঠিক কিনা? কবরের টেনশন যার মধ্যে বেশি গো, দেখবেন রমজান আসলে আপনার ক্ষুধার যন্ত্রণায় পেটটা ছটফট ছটফট করে, মুখ শুকায়া যায়, জিহ্বা শুকায়া যায়, তারপরেও রোজা ভাঙে না, কারণ কবরের চিন্তা বেশি, রোজাও তার মধ্যে বেশি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, শেষ নসিহত আমার, এই কবরের চিন্তা নিয়ে নামাজ কারা কারা পড়তেছেন একটু হাত তুলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক কবুল করুক, জুড়ে বলেন আমিন। অনেক যুবক এখানে আসছেন, অনেক যুবক এখানে আসছেন। ভাই একটু ভয় করেন ভাই, দেখেন আল্লাহর নবী যে কবরের ভয়, এই কবর যেন আমাদের জন্য শান্তির ঘর হয়ে যায়, এজন্য নবী আমাদেরকে কবর থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, কবরের ফিতনা থেকে বাঁচার জন্য নবী দোয়া করতেন প্রত্যেক নামাজে। জুড়ে বলেন উম্মত কি শিখাইছেন? উম্মত কবরের জন্য বেশি বেশি করে দোয়া কর। কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। দোয়া করতেন, আল্লাহ আমাকে কবরের কঠিন আযাব থেকে রক্ষা করো। তুমি যদি রক্ষা না করো, এই কবরের আযাব থেকে রক্ষা করার আর কোনো মালিক নাই, কথা বলেন ঠিক কিনা? ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই, আমাকে রক্ষা করো। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহ দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থেকে আমাকে বাঁচাও। দুনিয়া ও আখিরাতের সমস্ত ফিতনা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি তোমার দয়া দিয়া, রহম দিয়া, করম করে আমাকে দুনিয়া এবং আখিরাতের সমস্ত ফিতনা থেকে বাঁচাও। জুড়ে বলেন। তারপরে আল্লাহ নবী দোয়া করতেন, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কিয়ামতের আগে, কিয়ামতের সবচেয়ে বড় যে আলামতগুলি, এর মধ্যে অন্যতম বড় আলামত হচ্ছে কিয়ামতের আগে দাজ্জাল আসবে। কি আসবে? দাজ্জাল আসবে। আল্লাহ রাসূল দোয়া করতেন, এই দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাও। প্রিয় ভাইরা, দাজ্জালের ফিতনাটা কিন্তু এত ছোট মোটো ফিতনা হবে না, অনেক বড় ফিতনা হবে। মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসছে, একজন ঈমানদার লোক সে বড়াই করবে, আমি দাজ্জালের কাছে গেলে আমাকে কিভাবে সে বেঈমান বানাবে, কাফের বানাবে, আমি তার মোকাবেলা করব, তার কাছে যাবে। কিন্তু দাজ্জালের ফিতনা এত ভয়ঙ্কর হবে, সে এই ফিতনার বেড়াজালে পড়ে সে বেঈমান হয়ে দাজ্জালের পক্ষ নেবে। চিল্লায়ে পড়ে নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এজন্য আল্লাহ রাসূল নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে কবরের আযাব থেকে পানা চাইতেন, তারপরে দুনিয়া ও আখিরাতের আপনার সমস্ত ফিতনা থেকে পানা চাইতেন, তারপরে আপনার দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর রাসূল পানা চাইতেন। আর উম্মতদেরকে শিখায় গেছেন, উম্মত নামাজ পড়ি এই দোয়াগুলি করবা, আল্লাহ পাক হয়তোবা দুয়ার বরকতে তোমাকে এই কবরের আযাব থেকে রক্ষা করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নামাজটাকে বাড়াতে হবে ভাই, নামাজটাকে বাড়ান, কবরের আযাব ইনশাআল্লাহ হালকা হবে, কবরের আযাব ইনশাআল্লাহ মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক যুবক আছে, দেখেন আমি আপনাদের কালিকাপুর মসজিদে থাকি, এত বড় একটা মহল্লা, অনেক বড় মহল্লা। এই এলাকার মধ্যে আপনার এই মসজিদের মহল্লাটা অনেক বড়, কথা বলেন ঠিক কিনা? এতগুলা মানুষ যদি নাও হয় তারপরেও নিম্নে 300 জন হবে, কথা বলেন ঠিক কিনা? একবার নিম্নে ধরলাম, কতজন হবে? 300, অর্থাৎ বুঝের মানুষ অন্তত 300 জন মানুষ আছে। কিন্তু এখানে আমার অনেক মুসল্লি আছে, জিজ্ঞেস করে দেখেন, যখন আজান হয় 300-র মধ্যে কমতে 10 জন, 5 জন, 2 জন, 3 জন, 1 জন, কোনো সময় 1 জনও থাকে। আবার আপনার যেহেতু বাজারের যে অক্তগুলি আছে, অর্থাৎ বাজারের যে 3 দিন আছে, শনিবার, মঙ্গলবার, তারপরে কি বৃহস্পতিবার, এই 3 দিন আবার মোটামুটি মাশাআল্লাহ মানুষ একটু বেশি থাকে। কারণ এই মানুষগুলি আবার আপনাদের কালিকাপুরের না, কিন্তু অনেক কিন্তু আছে আবার বাগাসুরা, অনেক আছে দ্বীপকোরার, অনেক আছে উজ্জ্বলপুরের, অনেক আছে অনেক জায়গা থেকে বাজারে আসে, যখন আজান শুনে তারপরে মসজিদে নামাজ পড়তে যায়, কথা বলেন ঠিক কিনা? এতগুলা মানুষ ভাই, বেনামাজি যদি হতো না 5 জন, অর্থাৎ 300 জন মানুষের মধ্যে নামাজ পড়ে না 5 জন, কিন্তু নামাজ পড়ে 5 জন, বাকি 295 জন কি বেনামাজি, কথা বলেন ঠিক কিনা? এরকম কিনা? যারা যান মসজিদে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এই যে এতগুলা যুবক আজান পড়ে বাজারে বসে থাকে, আজান পড়ে এই ফুলের মধ্যে বসে ছবি তুলেন, ফেসবুক টিপান, কথা বলেন ঠিক কিনা? একটু কি কবরের ভয় ঢুকে না? হারি কবরে যদি আমি যাই, যদি আমার কবরটা আমার বিপক্ষে চলে যায়, আমার জন্য যদি কঠিন হয়ে যায়, তাহলে তো আমার কবরে সাপ দেওয়া হবে, আমার কবরে তো সাপ দেওয়া হবে। যদি আমি কবরে চলে যাই বেনামাজি হইয়া, কাফের হইয়া, ফুজ্জার হইয়া, আল্লাহর নারাজকৃত বান্দা হইয়া যদি আমি কবরে চলে যাই, তাহলে তো কবরে আমাকে, আমার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবর 2 দিক থেকে আইসা ছাপ দিয়ে দিয়ে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলি, হাড়গুলি ভেঙে চুরমার করে দিবে। এই কবর তো আমার জন্য বড় কঠিন হয়ে যাবে। জাহান্নামের দরওয়াজা আমার কবরের সঙ্গে ওপেন করে দেওয়া হবে, জাহান্নামের আগুন আমার কবরে চলে আসবে। এই চিন্তা বই কি নাই ভাই? একটু ঢুকে না, একটু ঢুকে না, এত পাথর হয়ে গেছে দিল। আয় হায়, 3 বছর আপনাদের এলাকাতে আসছে, আমি প্রায় সময় কিন্তু কবরের কথা বলি, নামাজের কথা বলি, কয়জনে শুনেন?
মাহফিলে টিকে আসেন, মাশাআল্লাহ টুপি পাঞ্জাবি লাগায় মাহফিলে আসেন। এ তো আলোচনা যাই কই ভাই, এ তো আলোচনা যাই কই, নামাজের আলোচনা, এ তো আলোচনা যাই কই। এই এলাকাতে দুইটা তিনটা বড় বড় মাহফিল হয়। বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম, এই যে আজকে যিনি প্রধান অতিথি আপনাদের মেহমান যিনি সৈয়দ হাসান আল আজহারি, উনি কিন্তু বাংলাদেশের সুন্নি জামাতের উল্লেখযোগ্য একজন তরুণ আলেম। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গত বছর এই মাহফিলে মনে হয় আসছিলেন মুকাররম বাড়ি হুজুর, উল্লেখযোগ্য আলেম, বড় বড় আলেম আপনাদের এখানে আসেন। কই সবাই তো নামাজের কথা বলে যায়, মসজিদের প্রত্যেকটা মিম্বরে নামাজের কথা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কয়জন ভাই নামাজে যায়? হেদায়েতের দরজা কি আপনার জন্য এতই বন্ধ হয়ে গেছে? না, আপনি নিজে বন্ধ করছেন। হেদায়েতের দরজা খোলা রয়েছে, আপনি দৌড়াবেন তো দরজা ওপেন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো দৌড়ান না, আপনার হেদায়েতের দরকার নাই। আপনি চান না যে কবরে আযাব মাফ হোক। কথা বলেন ঠিক কিনা? আপনি চান না যে আপনার মৃত্যু সহজ হোক, মরার পরে হাসরের ময়দানে আপনার হিসাব কিতাবটা সহজ হোক। আল্লাহ আপনাকে দেখে, আল্লাহ আপনার প্রতি খুশি হইয়া বিনা হিসাবে জান্নাত আপনাকে দিয়ে দেখ, এটা আপনি চান না বিদায় আযান পড়লে মসজিদে যাইতে আপনি রাজি না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এজন্য নামাজের প্রতি আমাদের মনোযোগ বাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির লাশটা যখন কবরে রাখিবে, আরে মাটির চাপে পাজরের হাত ভেঙ্গে গো যাবে। কথা বলেন ঠিক কিনা? যখন কবরে রাখিবে, আরে মাটির চাপে পাজরের হাত ভেঙ্গে গো যাবে। আরে বিষাক্ত ওই সাপের সুবল, বিষাক্ত ওই সাপের সুবল কেমনে সইবে? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? আরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, সময় কারোর জন্য অপেক্ষায় থাকে না। আল্লাহ পাক আপনাকে যে সময় দিয়া দুনিয়াতে পাঠাইছেন, 60 বছরের জিন্দেগি দিয়া, যার 20 বছর হয়ে গেছে, মনে করবেন আপনার হায়াত নামা থেকে অলরেডি 20 চলে গেছে আর 40। কথা বলেন ঠিক কিনা? যার 30 চলে গেছে মনে করবেন আর 30, যার 40 চলে গেছে মনে করবেন আর 20, যার 50 চলে গেছে মনে করবেন আর 10, যার 60 অর্থাৎ আর মনে করেন 59 চলে গেছে, 1 বছর বাকি। কথা বলেন ঠিক কিনা? আরে কত তরতাজা যুবক দুনিয়ার জমিন থেকে প্রতিনিয়ত বিদায় নিয়ে চলে যাচ্ছে। পত্রিকা খুলে দেখেন প্রত্যেক দিন যুবকের লাশের খবর বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? কুল্লি যুবকের লাশ, পত্রিকা খুলেন যুবকের লাশ, আপনি চ্যানেল খুলেন, টিভি খুলেন, সেখানেও যুবকের লাশ। হাই যুবক, তুমি কি ভরসা নিয়ে বসে রয়েছো? কি ফিকির নিয়ে তুমি বসে রয়েছো? তুমি মনে করছো আমি 70 বছর বাঁচবো, তুমি মনে করছো আমি 80 বছর বাঁচবো। না রে না, হায়াতের কোনো গ্যারান্টি নাই। এজন্য মাঝে মাঝে আমি একটা উপমা দিই। আপনি একটা দিকে একটা মম জ্বালাইবেন আর আপনি আরেক দিকে দাঁড়াইবেন। কোনো একজন জ্ঞানী ব্যক্তিকে আপনি প্রশ্ন করবেন, বাইরে দুইটা বস্তু, তোমার দুইটা জিনিস তোমার সামনে দাঁড়ানো আছে, একটা হচ্ছে মম আর একটা হচ্ছে মানুষ, বলো তো দেখি কার গ্যারান্টি বেশি? জ্ঞানী ব্যক্তি বলবে ওই মমতার গ্যারান্টি তোমার চাইতে বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, একটা মমের একটা গ্যারান্টি পাওয়া যায় পরিমাণ অনুযায়ী। ছোট মম যদি হয়, একটা পরিমাণ অনুযায়ী আপনি সময় নির্ধারণ করতে পারবেন, এত সময় সে বাঁচবে আর জ্বলবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু যদি বড় হয় তাহলে আপনি আর একটু বেশি সময় নির্ধারণ করতে পারবেন, 1 ঘন্টা বা 2 ঘন্টা এই মমটা জ্বলবে। কিন্তু আপনি যে মানুষ 1 ঘন্টা বাঁচবেন, আসর থেকে আপনি যে মাগরিব পর্যন্ত বাঁচবেন, মাগরিব থেকে আপনি যে এশা পর্যন্ত বাঁচবেন। এই যে আজকে মাহফিলে আসছেন, বাড়িতে নাও যাইতে পারেন যুবক, মাহফিলেই তোমার মরণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে তোমার মরণ হয়ে যেতে পারে, এই
মাহফিল থেকে তুমি বাড়িতে নাও যাইতে পারো, তার আগেই কিন্তু মৃত্যু তোমার সঙ্গে মোলাকাত করতে চলে আসতে পারে। কারণ আল্লাহ পাক বলেছেন মৃত্যুর কোনো টাইম টুম নাই, যখন সময় হবে ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সঙ্গে সঙ্গে আয়েশা কিন্তু মালাকুল মাউত আপনার সঙ্গে মোলাকাত করবে। কথা বলেন ঠিক কি না? এই কালকে পুরো আসার পরে আমার কত মুসল্লি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, কত তরতাজা যুবক মানুষগুলি চলে গেছে। ওই যে তহসিলদার বাড়ির নজরুল ভাই, কারা কারা চিনেন একটু হাত তুলেন। নজরুল ভাই, হ্যাঁ, অনেক মানুষ ছিলেন, কত তরতাজা মানুষ ছিলেন, যুবক মানুষ ছিলেন। এই মানুষটা গত কয়েকদিন আগে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারও তো মনের ভিতরে আশা ছিল, আহারে আমার দাড়িটা পাকবে, কালো হবে, আমার চুলটা পাকবে, সাদা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো কয়দিন বাঁচবো, আরো 20 বছর বাঁচবো, আরো 30 বছর বাঁচবো, এরকম চিন্তা ফিকির তার মধ্যে ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু বাঁচতে পারে নাই। এই যে আমার কাজল ভাই, মাহালদার বাড়ির নাম শুনছেন তো, চিনেন তারে? অবশ্যই চিনার কথা। আমি আসার পরেই কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি দেখেছি শরীরটা খুবই ভালো ছিল, হঠাৎ করে রোগী হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এইরকম কত মানুষ আমি আসার পরেই কালিকাপুর থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর কসম করে বলি, এ যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজিরা, হয়তো আজকের মাহফিলটা আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। হয়তো এই মাহফিলটা আপনার জীবনের শেষ একটা গুনাহ মাফের সুযোগ হতে পারে। আজকে সময় তওবা করে নাও। তওবা করার মতো যদি করতে পারো, আমার আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি বেগুনাহ হইয়া কবরে যান, কবরটা আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, একজন মানুষ ঈমান আনার পরে যে সমস্ত আমলের কারণে, সর্বপ্রথম যে সমস্ত আমলের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, অর্থাৎ ঈমান আনছে, ঈমান আছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ফেরেশতা আছে বিশ্বাস করে, কোরআন আছে বিশ্বাস করে, সমস্ত ঈমানের যে সমস্ত আপনার দিকগুলি রয়েছে, সমস্ত দিকগুলি সে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু আমলে বাস্তবায়িত করে নাই। অর্থাৎ আল্লাহ পাকের হুকুম, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, যাকাত ফরজ ছিল কিন্তু যাকাত দেয় নাই, হজ ফরজ ছিল কিন্তু হজ আদায় করে নাই। পৃথিবীর মানুষ ওই আমলের ত্রুটির কারণে জাহান্নামে, যে কারণগুলির কারণে জাহান্নামে সর্বপ্রথম দেওয়া হবে, যে কারণগুলির কারণে, আমার আল্লাহ তাআলা এই কারণগুলি কোরআনুল কারীমে বড় চমৎকার ভাবে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, এক নাম্বার কারণ, ঈমান আনার পরেও যে আমলের ত্রুটির কারণে বান্দা জাহান্নামে যাবে, তার এক নাম্বারটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়াতে বেনামাজি হওয়ার কারণে, এক নাম্বার বেনামাজি হওয়ার কারণে ঈমান থাকা সত্ত্বেও জাহান্নামের আগুনে জ্বলবে। যদিও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে ঈমানের কারণে বান্দা জান্নাতে যাবে, তবে আমলের ত্রুটির কারণে জাহান্নামে যাইয়া শাস্তি ভোগ কইরা তারপরে আপনার ওই জান্নাতে যাবে। কথা বলেন ঠিক কি না? আপনাকে যদি একটা বছর জাহান্নামের আগুনে রাখা হয়, একটা বছরও লাগবে না, শুধু একটা ঘন্টার জন্য। হাই হাই, দুনিয়ার 70 বছর যদি আপনি দুনিয়ার আগুনে জ্বলতেন, যে পরিমাণ না কষ্ট হইতো, শুধু 1 ঘন্টা অথবা 1 মিনিট, একটা মুহূর্তের জন্য যদি আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে রাখা হয়, এর চাইতে বেশি কষ্ট আপনার হয়ে যাবে। জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নাম আমার আল্লাহ তাআলা মানুষের জন্য জ্বালায়া রাখছে। দাও দাও আগুন, দাও দাও আগুন। আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর, লাকড়ি হবে মানুষ আর পাথর। আমার আল্লাহ তাআলা আমার জন্য জাহান্নামের আগুন জ্বালায়া রাখছে। যদি আপনি ঈমানের দৌলতে, আপনি যদি দৌলতবান হয়ে যান, আপনি যদি আমলে যদি আপনি সালেহ হয়ে যান, নেককার হয়ে যান, তাহলে জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচবেন। আর না হয় বাঁচার কোনো উপায় নাই। সেজন্য এক নাম্বার ঈমানের কারণে, ঈমান আনার পরেও যে আমলের ত্রুটির কারণে আপনাকে জাহান্নামে দেওয়া হবে, সেটা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। নামাজের কারণে চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে হিসাব কিতাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, যাওয়ার পরে আমার আল্লাহর কাছে একটা আরজি জানাবে, আল্লাহ ফি জান্নাতি ইয়াতাসাআলুন।
আল্লাহ গো, আমাদের একটা জানার বিষয় ছিল। বলে কি জানার বিষয়? বলে একই মায়ের ঘরে দুই ভাই জন্ম নিয়েছিলাম, একই মায়ের ঘরে দুই বোন জন্ম নিয়েছিলাম, একই মাঠে দুই বন্ধু খেলা করেছিলাম, কিন্তু আজকে আমি জান্নাতি, আমার ভাইটা কেন গো আল্লাহ জাহান্নামী, আমার বন্ধু জাহান্নামী, আমি কেন জান্নাতি, আমার বোনটা জান্নাতি, আমি কেন জাহান্নামী? এইরকম একটা আরজি জানাবে। আল্লাহকে বলবে, আল্লাহ একটু সুযোগ করে দেও না, আমি আমার বোনকে জিজ্ঞাসা করব কেন সে কোন কারণে সে জাহান্নামে আসলো। আমি আমার ভাইটাকে একবার প্রশ্ন করব, একবার শুধু প্রশ্ন করব, মা সালাকাকুম ফি সাকার, জিজ্ঞাসা করব কিসে তাকে জাহান্নামে নিয়ে আসলো। আমার আদরের কলিজার টুকরা ভাইকে আমি প্রশ্ন করব কেন তারে জাহান্নামে দেওয়া হলো। আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন, লাইভের মাধ্যমে কথা হবে। আল্লাহু আকবার। লাইভের মাধ্যমে সরাসরি জান্নাতি আর জাহান্নামী কথা হবে। ভাই ভাইকে ডাক দিবে, ভাই রে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? একই মায়ের ঘরে দুইজন ভাই পৃথিবীতে আসলাম, একই খাবার খাইলাম, একই মহব্বত পাইলাম। বাবা আমাকে যে মহব্বত করছে, তোমাকে একই মহব্বত করছে। মা আমাকে যে পরিমাণ মহব্বত করছে, তোমাকে একই পরিমাণ মহব্বত করছে। এ ভাই একই নদীর মাছ খাইলাম, একই পুকুরের মাছ খাইলাম, একই গুড়ের গোশত খাইলাম, বাইরে আজকে আমি জান্নাতি, তুমি কেন জাহান্নামী? আল্লাহর কোরআন সাক্ষী দেয়। ভাই ডাক দিয়ে বলবে, ভাই একটাই কারণ, দুনিয়াতে তুমি ছিলা নামাজি, আমি ছিলাম বেনামাজি, এই কারণে আমাকে আমার আল্লাহ জাহান্নামে দিছে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। হায়, দুই নাম্বার কারণ, যে দুই নাম্বার কারণের কারণে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবেন, সেই কারণ হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। অর্থাৎ আল্লাহ আমাকে ধন দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, সব কিছু দিয়েছে, কিন্তু আমি এতিমদেরকে, মিসকিনদেরকে খাবার দিতাম না। আমার ঘরের মধ্যে কুরমা পোলাও রান্না করা হতো, কিন্তু আমার এই ঘরের পাশে, আমার ঘরের পাশে আমার একজন প্রতিবেশী এতিম ছিল, মিসকিন ছিল, খাবার খাইতে পারতো না, তাকে আমি খাবার দিতাম না। এই জন্য আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়েছে আর তোমাকে জান্নাতে দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সমাজে দেখবেন এরকম অনেক এতিম মিসকিন আছে, কথা বলেন ঠিক কিনা, যারা এক বেলা খাইলে আরেক বেলা কি খাইতে পারে, এরকম আছে কিনা নাই? কথা বলেন আছে কিনা নাই? আপনার উচিত হচ্ছে, আপনি যে ঘরে বসে বসে কুরমা পোলাও খাচ্ছেন, আপনি যে কাচ্চি বিরিয়ানি খাইতেছেন, আপনি যে বিভিন্ন রকমের বালাবোরা রান্না করে খাইতেছেন, আপনার যে প্রতিবেশী তার ঘরে কি চুলা জ্বলছে কি জ্বলছে না, তার ঘরে কি খাবার আছে কিনা নাই, দুপুরের খাবারটা সে খাইছে কিনা, রাত্রের খাবারটা সে খাইছে কিনা, যদি আপনি যদি খোঁজ খবর না নেন, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আপনি ধরা পড়বেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। তিনবার আল্লাহর নবী কসম করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর খোঁজ খবর নেয় না, সে আমার উম্মত না। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। এজন্য আমরা কি প্রতিবেশীর খোঁজ খবর নিতে চাই কি চাই না? কথা বলেন, নিতে চাই কি চাই না? অনেক এতিম সন্তান দেখবেন আছেন, তাদেরকে ডাকবেন, মাঝে মধ্যে আদর করবেন, মহব্বত করবেন, তাদের মাথার মধ্যে হাত বুলায় দিবেন। আল্লাহর নবী বলেন, এতিম সন্তানের মাথার মধ্যে কেউ যদি হাত বুলায় দেয়, তার হাতের নিচে, তালুর নিচে যতগুলি এতিমের আপনার যে চুল আছে মাথার মধ্যে, যতগুলি চুল পড়বে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ পাক এক একটা নেকি তার আমলনামায় লিখে দিবে। আর আমরা আজকে এতিম দেখলে নাক ছিটকাই। কথা বলেন ঠিক কিনা? একদম যা বিবাহের অনুষ্ঠান, হত্যার অনুষ্ঠান, আগে ধনীরা বসে, গরিবরা সবার লাস্টে শুধু ডাইন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? সবার পরে আগে যিনি বড় লোক, যার টাকা আছে, কোটিপতি, তার স্থানটা আগে, তার জায়গাটাও ভিআইপি। কথা বলেন ঠিক কিনা? এজন্য যদি আপনি দুনিয়াতে ভিআইপি গিরি করেন, হাসরের ময়দানে কিন্তু ভিআইপি গিরি করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? ধরা খেয়ে যাবেন, ধরা খেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ কি? আল্লাহ নবী বলেছেন, উত্তম কাজ হচ্ছে দুইটা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে যে অপরিচিত পরিচিত, পরিচিত হোক বা অপরিচিত, উভয়কে তুমি সালাম দিবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকাল আমরা তো সালাম পাওয়ার জন্য বসে থাকি। আমি ইমাম সাহেব, আমি আমির সাহেব, আমি চেয়ারম্যান সাহেব, আমি মেম্বার সাহেব, আমি এলাকার বড় মুরল, মাশাআল্লাহ এমনি বসে থাকে। আই বেটা যাইতে চায় না, দেখি সালাম নিতে। কথা বলেন ঠিক কিনা? যদি সালাম না দেয়,
তাহলে কিন্তু গম্ভীর হয়ে থাকে আর মনে মনে হয় দেখছো না খাবারটা আমার সালাম দিল না, এরকম আছে কি আছে না? জুড়ে বলে আছে কি আছে না? আজ যদি সালাম দিয়ে দেয় মাশাআল্লাহ ফেস কাটা ফুল অত্যামুড় হয়ে যাবে। ঠিক আছে বাবা তুমি কেমন আছো এরকম বলে কি বলে না? মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ। প্রিয় ভাইরা অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 2-3 মিনিটের ভিতরে আমাকে বলছেন মাহফিল যিনি পরিচালনা করেন বন্ধুবর মালিক ভাই, উনি বলছেন যে কিছুক্ষণের মধ্যে হুজুরকে নিয়ে আসতেছেন। এখনো যারা বসে আছেন অর্থাৎ দাঁড়িয়ে আছেন, দোকানপাটে আছেন বা হুজুর উঠলে আপনারা আসবেন, এরকম একটা নিয়ত করছেন, মেহেরবানি করে আপনারা আল্লাহর রাস্তায় মাহফিলে চলে আসেন। হুজুর যদি আইসা